কবুল করে নাও প্রভু। একজন মহিলা কন্যা, একজন কি মহিলা, গর্ভবতী, বাচ্চা পেটে। এই ধরনের বহু মা, আমাকে আমার মা গর্ভে রাখছেন, গর্ভে রাখার পরে সেই মা আমাকে প্রসব করছেন। যদি কোনো মা এমন হয় যে বাচ্চা গর্ভের রাখা অবস্থায় মারা গেছে, তাহলে সেই বাচ্চা কি হবে? কথা বল, বাচ্চাটা হবে কি? মা পেটে রাখা অবস্থায় বাচ্চা, শিশু বাচ্চা এখনো জন্ম নেয় নাই, রাখা অবস্থায় মারা গেছে মা। এখন ফয়সালা কি হবে আপনি জানেন কেউ? আসলে বিষয়টা বলবো, সুবহানাল্লাহ কোন? এই দুইটা বিষয়ের ফয়সালা দেওয়ার জন্য কোনো বড় আলেম পাওয়া যায়নি। ওই সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগ ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, কোন মা যদি পেটে শিশু রেখে, বাচ্চা রেখে মারা যায়, তাহলে মায়ের মৃত্যুর কারণে সন্তানকে কবর দেওয়া যাবে না। মায়ের সাথে কবর দেওয়া যাবে না, তাকে টেস্ট করতে হবে। এখন টেস্ট করার উপায়, কান লাগাবেন না, আপনি কানে কিছু পাবেন না। এখানে মায়ের পেটের উপরে একটা ভেজা কাপড় দিতে হবে, চিপে, কাপড় ভিজে চিপে ভেজা কাপড়টা মায়ের পেটের উপরে রাখলে যদি এটা শুকায় যায় অল্প সময়ের মধ্যে, তাহলে মনে করতে হবে বাচ্চা পেটে জিন্দা আছে। বুঝলেন না এই ব্যাপার? বাচ্চা পেটে জিন্দা আছে। এক মহিলা এইভাবে বাচ্চা রেখে মারা গেলেন। এখন নিয়ম হচ্ছে তাকে স্বাভাবিক নিয়মে তার জানাজা দিয়ে দাফন করা, কিন্তু একজন হানাফি মযহাবের মহিলা সেখানে দাঁড়ানো ছিলেন। তিনি বলছেন যে আমি একটু টেস্ট করি। আমাদের ইমাম সাহেব বলছেন, মানে ইমাম সাহেব মানে ইমাম আবু হানিফা, ইমাম আজম, তিনি বলছেন একটা কাপড় ভিজা রাখলে তারপর বোঝা যাবে যে বেঁচে আছে কিনা। ঠিক আছে, দেখো। মায়ের গর্ভে যদি কোনো শিশু মারা যায়, মহিলা বলছে আমাদের ইমাম সাহেব বলছে আমি একটু টেস্ট করে দেখি জিন্দা আছে কিনা। ভিজা কাপড় পেটের উপরে দিছে, কাপড় গেছে শুকাইয়া। বলছে যে পেট কাটো, বাচ্চা জিন্দা আছে। পেট কেটে জিন্দা বাচ্চা বের হলো। বাচ্চা মার কবর হয়ে গেছে। এখন বাচ্চা বাবা পালতেছে, পালার পরে বেশ বড় হয়েছে। বড় হওয়ার পরে বাবা বলতেছে, বেটা তোমার আমি ব্রিটিশ স্কুলে ভর্তি করবো, আমেরিকান স্কুলে। ছেলে বলছে, বাবা আমি ব্রিটিশ স্কুলে ভর্তি হব না, আমেরিকান স্কুলে ভর্তি হব। তোমার পড়াইতে হবে না, কোন জায়গায় পড়বা তুমি? কয় যে টুপিওয়ালা হুজুর যাদের ফতুয়া দিয়ে পৃথিবীতে আমি আসছি, ওদের মাদ্রাসায় পড়বো। এই হুজুরটা ফতুয়া দিছে, ওদের ফতুয়া দিয়ে তো আমি আসছি। আমি ব্রিটিশের আইনে তো আসি নাই, আমি আমেরিকান লতে পৃথিবীতে আসি। আমি আসছি কি, আমি ফতুয়া, আলেমদের ফতুয়ায় আমি এসছি। সুবহানাল্লাহ। বড় হওয়ার পরে তিনি জানলেন যে তার পৃথিবীতে আগমনের বিষয়ে যিনি ফতুয়া দিয়েছেন তিনি হলেন ইমাম আজম আবু হানিফা। তখন ইমাম আজম আবু হানিফার উপরে তিনি তার সম্বন্ধে অপবাদগুলো তিনি দেখলেন যে উনি নাকি একটা হাদিসও জানেন না, উনি নাকি মুশরিক কাফের, উনি কেউ না। উনি খুঁজে খুঁজে বের করলেন যে তিনি এক এশার উজু দিয়ে 40 বছর ফজরের নামাজ আদায় করতেন, প্রতিদিন একবার করে কোরআন খতম করতেন। এত বড় একজন বুজুর্গ ব্যক্তি, তিনি তার হাদিসগুলো তালাশ করতে করতে বিশাল হাদিসের সম্ভার হানাফি মযহাবের উপরে তিনি দুখানা বই লিখলেন। একখানা কিতাবের নাম হলো শরহ মানিল আসার, একটা হলো মুশকিলুল আসার, যেগুলো না পড়লে মুফতি হওয়া যায় না, ফতুয়া দেওয়া যায় না। সেই ব্যক্তি হলেন হযরত ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি। কবুল করে